দর্শক ঐকমত্য কমিশনে এই মুহূর্তে কথা বলছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। আয়ত্তের মধ্যে তাদের ঘরের কাছে সেই বিচার ব্যবস্থাকে নিয়ে যেতে পারে, এটা একটা গুরুত্বপূর্ণ একটা আলোচনা। আর দ্বিতীয় পর্যায়ে যেটা আজকে আলোচনাটা শুরু হয়েছে, জরুরি অবস্থা কিভাবে জারি করা যাবে। জরুরি অবস্থা আমার যেটুকু মনে হয়েছে, জরুরি অবস্থা জারির ব্যাপারে হয়তো সাধারণ একটা হয়তো ঐক্যমত থাকবে হয়তো দিন শেষে, কিন্তু জরুরি অবস্থা কোন প্রেক্ষিতে জারি হবে, কিভাবে জারি হবে এবং জরুরি অবস্থা জারি করবার ক্ষেত্রে নাগরিকদের অধিকার বা মানবিক অধিকার সেটা কতখানি স্থগিত থাকবে, এটা একটা বড় একটা আলোচনার বিষয়। আমরা হয়তো বিকেলের সেশনে আমাদের বক্তব্য রাখবো। এখানে আপনাদের উদ্দেশ্যে তো একটা কথা যেটা বলতে পারি, আমরা মনে করি কোনো প্রাকৃতিক কারণে, কোনো রাজনৈতিক কারণে অথবা কোনো সামাজিক কারণে জরুরি অবস্থার প্রয়োজন হতে পারে বিভিন্ন দেশে, কিন্তু অতীতে বাংলাদেশে যখন জরুরি অবস্থায় কায়েম করা হয়েছে প্রধানত রাজনৈতিক বিবেচনায়, যারা সরকার থাকেন তাদের রাজনৈতিক বিবেচনায়, তাদের দলীয় বিবেচনায়, প্রধানত তারা তাদের ক্ষমতাকে কুক্ষিগত করবার জায়গা থেকে আমাদের এখানে এ পর্যন্ত জরুরি অবস্থাগুলো জারি করা হয়েছে। জরুরি অবস্থা জারির ক্ষেত্রেও সেখানে পার্লামেন্টে আলোচনা, মন্ত্রী পরিষদে পর্যাপ্ত আলাপ আলোচনা, এই পর্যায়গুলো পার হয়ে এ পর্যন্ত এখানে জরুরি অবস্থাটা কার্যকর হয়নি। আর শেষ বাক্য হচ্ছে এই ব্যাপারে আমরা মনে করি ক্ষেত্র বিশেষে কোনো কোনো নির্দিষ্ট অঞ্চলের জন্য হয়তো নির্দিষ্ট ব্যবস্থাপনার জরুরি অবস্থা জারি করা যেতে পারে, কিন্তু আমরা মনে করি প্রধানত নাগরিকদের যে স্বীকৃত গণতান্ত্রিক সাংবিধানিক তাদের যে মানবিক অধিকার সেটাকে আসলে অস্বীকার করে স্থগিত রেখে আমরা মনে করি সেখানে জরুরি অবস্থা আসলে চালু করবার কোনো কারণ নেই। বাংলাদেশের অতীত অভিজ্ঞতা খুবই খারাপ, এগুলোকে অ্যাবিউজ করা হয়েছে, সুতরাং এগুলো বিবেচনা রেখে নিশ্চয়ই আমরা বিকেলের সেশনে আলোচনা করব, পরে ব্যাপারে সিদ্ধান্ত হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। না আচ্ছা বন্ধুগণ, নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে শুনেছেন। এ বিষয়ে আমাদের পক্ষ থেকে ছোট করে একটু কথা বলি। আপনারা হয়তো চিনতে পারেন, আমি রুহিন হোসেন প্রিন্স, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এইখানে হিসাবে জয়েন করেছি। এখানে আমাদের বাসদের সাধারণ সম্পাদক বদরুল ফিরোজ আছেন, এখানে রকনুজ্জামান আছেন জাসদের নেতা, এখানে আনোয়ার হোসেন বাবু ভাই আছে বাংলাদেশ জাসদের নেতা, এখানে কমিউনিস্ট পার্টির সম্পাদক সাজিদুল হক রুবেল উনি আছেন, এখানে নিখিল দাস বাসদের সম্পাদক উপস্থিত আছেন। আমি সংক্ষেপে কংক্রিট পয়েন্টে বলি। আপনারা শুনেছেন প্রথম পর্বে আজকে আলোচনায় ছিল যে বিচার বিভাগ সংস্কার কমিশনের অনেকগুলো যে আদালত, অনেকগুলো যে প্রস্তাব, তার মধ্যে ছিল উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ। এই ব্যাপারে আমরা যে কথা বলেছি, প্রথম কথা কি, আমরা আগের দিনও বলেছি, আমরা তো প্রশাসনিক বিকেন্দ্রীকরণ চাই। সে বিকেন্দ্রীকরণ চাই কি জন্যে? যাতে জনগণের কাছে তার যে জীবনমান উন্নয়নের দর্শক ঐকমত্য কমিশনে রাজনৈতিক নেতারা বক্তব্য রাখছিলেন, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে।